এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কি হতে চলেছে 20 তারিখে? 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি, এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এখন এই মুহূর্তে তাদের যে ধরনের কাজকর্ম এই 7 মাসে একেবারে পুরোপুরি ব্যর্থ। প্রত্যেকটি জায়গায় একের পর এক রহস্যের জন্ম হচ্ছে। সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নতুন যেভাবে লোক নেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে অনেক দায়িত্বশীল পদ থেকে অনেকে যেভাবে পদত্যাগ করছেন, তাকে কেন্দ্র করে, সেসব বিষয়কে কেন্দ্র করে তুঘলকি কাণ্ড ঘটছে। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারবেন দেশ কোন দিকে যাচ্ছে এবং ক্ষমতা খার খাতে যাচ্ছে, আবারও দেশে কি গন্ডগোল তৈরি হচ্ছে, সম্পূর্ণ বিষয়ে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা পরিস্থিতির ধারণা লাভ করতে পারবেন। আসুন আমরা সেই ভিডিওটির বিস্তারিত আলোচনা, অংশ বিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার। হাসিনার দেশে আসার যে প্রস্তুতি, এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানেন 5 আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে। কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি, বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি। উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে, বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণনাশের একটি আশঙ্কা রয়েছে, এর জন্য কিন্তু উনি ভারতে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান তো বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে, এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন, বা এই কথাটা বলার কারণ কি রয়েছে, এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি। ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার 3টি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে ওই সময় একটা হজবরল একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো, তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি। তার মানে যেহেতু উনি চলে গেছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে, সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়করা নিয়েছে এই লুটপাটের জন্য। এবং কি ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য, কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না। আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই। তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে, এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে। আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক, এবং এই রাষ্ট্র উনিই চালাক, কারণ উনার সময় কিন্তু আমরা ভালো ছিলাম, দেশের জনগণ নিরাপদে ছিল। তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় 70% মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক। এখন আপনি 30% মানুষ যদি বিপক্ষে থাকে, তাহলে কিন্তু কিছুই হবে না। আপনাকে 70% মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে। মানুষ হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নতুন যেভাবে লোক নেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে অনেক দায়িত্বশীল পদ থেকে অনেকে যেভাবে পদত্যাগ করছেন, তাকে কেন্দ্র করে, সেসব বিষয়কে কেন্দ্র করে তুঘলকি কাণ্ড ঘটছে। একের পর এক রহস্যের জন্ম হচ্ছে। সবশেষ গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, শিক্ষা বিষয়ে যিনি বিশেষ সহকারী ছিলেন, অধ্যাপক এম আমিনুল ইসলাম, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে কি একটা গভীর রহস্য আমরা খুঁজে পেলাম। খুব স্বাভাবিকভাবেই তিনিও খুলাসা করলেন না
কি কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করছেন, কেন তিনি পদত্যাগ করছেন তার কিছুটা ইঙ্গিত বা কিছুটা গন্ধ আমরা খুঁজে পাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিক আলমের বক্তব্যে। যে শফিকুল আলম সরকারের বিদেশি নীতি, কূটনীতি, রাজনীতি, জাহাজের খবর থেকে শুরু করে আলু পটলের খবর পর্যন্ত তিনি বয়ান দেন জাতিকে। তাকে যখন প্রশ্ন করা হলো তিনি বললেন, আমি জানি না বিষয়টি, তার দপ্তর থেকে শুনেছি যে তিনি পদত্যাগ করছেন। যিনি এত বেশি কথা বলেন, এত বেশি খোঁজখবর রাখেন, জাতিকে নসিহত করেন, সেই শফিকুল আলম তিনিও মুখে কুলু পেটে রইলেন আমিনুল ইসলামের পদত্যাগের কারণ সম্পর্কে না, শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিলেন। কিন্তু যাদের থাকার কথা নয় তারা মহা আরামে ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে টিকে আছেন। কে যাচ্ছে, কে বের হচ্ছে, এটা নিয়ে সরকারের মধ্যে কোনো ধরনের কোনো জবাবদিহিতার বালাই নেই। প্রয়োজন মনে করে তারা ভোটের মাধ্যমে তো আসেনি, কোত্থেকে উড়ে আসছে। এক গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার এটুকু বলে বলে আমরা তাদেরকে একেবারে উপরে তুলে ধরছি। বাস্তবতা স্বীকার করতে হবে, আমাদেরকে সত্য উচ্চারণ করতে হবে। এখন এই মুহূর্তে তাদের যে ধরনের কাজকর্ম এই 7 মাসে একেবারে পুরোপুরি ব্যর্থ প্রত্যেকটি জায়গায়, অতএব তাদেরকে নিয়ে প্রশ্ন করার সময় এসেছে। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা, রাজনীতিবিদের কি ভূমিকা, সমাজের অন্য মানুষের কি করা উচিত, এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে। আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল, সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে, দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে, এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন। আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সময় যতদিন কথা বলেছি আমি বলেছি, সাপের সাথে কোনো খেলা নয়। সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপকে আদর করে, ভালোবেসে, গণতন্ত্র শিখিয়ে, ভদ্রতা শিখিয়ে আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন, সেটা কোনোদিন সম্ভব নয়। আপনি যেমন নরম, আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে। এটা হচ্ছে এদেশি মানুষের নেচার, এদেশি মানুষের সিস্টেমটাই এরকম। আপনি কঠোর, আপনার সাথে সে ভদ্র, আপনি নরম, আপনার সাথে সে গরম। এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল। এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না, যে বলে বলে করাবেন, ভালোবেসে বেশে তারপরে নিয়ে যাবেন, সুন্দর করে আপনি তাদেরকে আদর যত্ন করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। সেই দেশ এটা না। দর্শক যারা এত সম্পর্কিত ধৈর্য করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর দেখি আপনার কাছে কি মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি আমার দেশে ফিরে আসবেন? এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, বাংলাদেশে আসার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ। শুধুমাত্র এখন তিনি আসবেন এই সময়টার অপেক্ষায় বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা। সে সাথে প্রিয় দর্শক, আমাদের যে ধর্ম উপদেষ্টার অন্যতম একজন আপনার উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি যে বলেছেন বাংলাদেশে বর্তমানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, তা আসলে তার এই কথাটাকে আপনি কোন চোখে দেখছেন? ওনার এই কথাটা আমি যতটুকু বুঝতে পেরেছি যে এইদিকে ইঙ্গিত করছে